আলাইকুম সবাইকে ঈদ মোবারক। পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে, আর রাত পোহালে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আমরা ঈদের আগেই লম্বা ছুটি পেয়েছিলাম করোনা ভাইরাসের কারণে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমাদের শিক্ষার্থীরা মনে করেছিল এই লম্বা ছুটিতে তারা বাসায় বসে অনেক আনন্দ করবে, কিন্তু হয়েছে তার উল্টোটা। যারা লম্বা ছুটিতে আনন্দ করবে বলে আশা করেছিল, কিন্তু বাস্তবে তাদের কি ঘটেছে আসুন আমরা এক নজর দেখে আসি তাদের জীবন কেমন। আচ্ছা, যারা স্বাস্থ্য সচেতন তাদের কি অবস্থা? যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে নিজেকে জনপ্রিয় করছিলেন, এই ছুটিতে তাদের অনেকেই ঘরে বসে থেকে খেয়ে দিয়ে মুটিয়ে যাচ্ছে। যারা টিকটক বানাচ্ছিলেন সেসব টিকটক সেলিব্রিটিদের অবস্থা কি আমরা এক নজর দেখে আসতে পারি। বড় লোকের পেটিলো লম্বা লম্বা চুল, আম গাছে আম নেই ঢিল কেন মারো, কালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাগ চিটিং বাগ চিটিং বাগ চিটিং বাগ। দুষ্টু আমি মিষ্টি আমি দোষ দিও না প্লিজ, একে পেলে বুঝবে তুমি আমি কি জিনিস। হাই আন্টি, কি হাই আন্টি? আমার সে কমেন্টে আন্টি কেন বললো? মানে কি সবে? মানে আমি কোয়ারেন্টাইনে থাকতে থাকতে এতই মোটো হয়ে গেছি, আসলে আমার কমেন্টে আন্টি বলতেছি। সিরিয়াসলি ভাই, এসবটা কমেন্ট করে নাকি? করবেই বা না কেন? মোটা যে হয়ে গেছি করারই তো কথা, তাও মানে কি কমেন্ট এসব? এখন কি বলবো? এটা কোনো কথা হইল? লম্বা ছুটিতে যারা যাচ্ছে মুটিয়ে, তাদের এখন একটাই পথ, ব্যায়াম। ঘরে বসে ব্যায়াম। দেখি এই বোনটির কি অবস্থা। ফারিয়া, ব্যায়াম করতেছিস রোজার মধ্যে? তোর মাথা ঠিক আছে ভাই? দুদিন পর ঈদ, কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমার 5 কেজি ওজন বেড়ে গেছে। ব্যায়াম করবো তো কি করবো? তুই কাঁদছিস কেন রে? আর বলিস না, কত প্ল্যান ছিল ঈদের মধ্যে 5টা জামা 5টা শাড়ি কিনা সবাইকে তাক লাগাই দিব। 1000 কমেন্টও চ্যালেঞ্জ করছিলাম। বাবা বলে ঈদের শপিং হবে না, ঈদের শপিং ক্যান্সেল। এই করোনা দিল আমার সব ইচ্ছা সবকিছু মাটি করে। যাতে আমাকে মেনে নিবে, পুরন জামা দিয়ে নতুন বলে চালিয়ে দে, হয়ে যায়। এমন কোনো ড্রেস নেই যেটা পরে আমি ফেসবুকে ছবি আপলোড দিইনি। লকডাউনের কারণে অনেক প্রবলেম থাকতে পারে, তবে কিছু সুবিধা আছে। যারা এই সময়টা ঘরে বসে শিল্পকর্ম করতে চান কিংবা নতুন কোনো রেসিপি তৈরি করতে চান, তাদের জন্য একটা মোক্ষম সময়। তবে যারা কেকা ফেরদৌসির রেসিপি অনুকরণ করেন, তাদের জন্য কিন্তু বিপত্তি একটু ভয়ঙ্করই হতে পারে। এই যে এখন একটা ভিডিও দেখাবো, সেই মেয়েটা নতুন কোনো রেসিপি তৈরির জন্য প্রতিযোগিতায় নেমেছে, কারণ ইউটিউবে সে ভাইরাল হতে চায়। সে কি বানিয়েছে নতুন রেসিপি, আমরা আমাদের এই ভিডিওতে এক নজর দেখব।
কি করতেছস তুই? কফি বানাইতেছি আম্মা। কফি না গুড়, কালার এমন কেন? আরে এটা একটা নতুন কফি রেসিপি, বুঝতে পারছো? এটা কি বানাইতেছস? গুড়ের কালার? বিশ্রী গন্ধ পাইতেছি। নাম হইতেছে ডাল গোনা কফি। ডাল গোনা কফি, বুঝলা? এই কফি রেসিপিটা রিসেন্টলি ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে, আর এত ফেমাস হয়েছে তুমি কল্পনা করতে পারবা না। এই জন্য আমিও ভাবছি এবার ঈদের মধ্যে একটা স্পেশাল কিছু বানাই, তো ভাবলাম ডালগোনা কফি বানাই। তুমি যদি খাইতা তাইলেই বুঝতা, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এই যে উফ, ঈদে এই রেসিপিটা বানায় আমি যে কতটা ভাইরাল হয়ে যাব আমি তো ভাবতেই পারছি। তো লাইক কমেন্টস, হ্যাঁ মুখে খাই দেখো। খাইতেছি তোর রেসিপি। এই রেসিপি কিচেনে না, বাথরুমে দিয়ে বানা। ঝাড়ু দিয়ে বানানো কি? যারা নিয়মিত রূপচর্চা করেন তাদের জন্য বিপত্তিটা আরও বেশি, কারণ করোনা ভাইরাসের কারণে প্রত্যেকটা পার্লারই বন্ধ আছে। আর পার্লার বন্ধ থাকার কারণে আমাদের অনেক বোনদের অবস্থা আরও করুন। তাদের কি অবস্থা একটু দেখতে পারি আমরা। ও আমাকে তরমুজ বলেছে। খারাপ কিছু তো বলে নাই। তুই এত স্লিম কেমন? দেখবি আমার নিজের টেকনিক। বের হও তুমি যখন তখন, পুলিশের মাথা গরম গরম, ধরতে পারলে শাটাক শাটাক, কানের নিচে পাটাক পাটাক বাম। তোমার দেখায় যাও, মাছ না পড়লে বাড়ি খাও, বাবুর বেবি ঘরে যাও, খাইতে দিলে বসতে চাও, কামন বেবি বাস। করোনা ভাইরাস এবার আমাদের পুরো ঈদটাকে নষ্ট করেছে। ওয়াও, গ্রেট আইডিয়া। কি অবস্থা! হায় আল্লাহ, লকডাউন তো এখনো খুললো না, 2 দিন পরে ঈদ, আমি কি করবো? ফেসবুক করি না, গ্রুপ লক করি না, ভূতের মতো লাগতেছে আমারে দেখতে। কি করবো? ভিডিও কলে কথা কম কেমনি? হাসিনা আপা 2 দিনে লেগে শুধু পার্লারটা একটু খুইলা দেন, লকডাউনটা একটু খুইলা দেন, আমি একটু পার্লারে যাবো। ও নাকিবা, নাকিবারে ফোন দিই। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. You know what? হ্যালো মিথিলা, হ্যাঁ বল দ্রুত বল। আমি মেকআপের 100তম পর্ব নিয়ে ব্যস্ত আছি। দোস্ত, তোর পাশে তো তোর পাল্লা, আমার একটু বাচ্চা বোন, প্লিজ আমার একটু বাচ্চা, আমার চেহারার কি অবস্থা হয়েছে। নো টেনশন বন্ধু, তুই সেরা বিউটি এক্সপার্টে শরণাপন্ন হয়েছিস। হ্যাঁ প্লিজ দোস্ত, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক বাচ্চা থাক। থ্যাংক ইউ রাকিবা, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রতি বছর হাজার হাজার টাকা ঈদ সালামি পান তাদের জন্য এবার ঈদটা বেশ কষ্টেরই হবে। তবে যারা ঘরে ঈদ সালামি পান না তারা কিন্তু ভুলেও ঘরের বাইরে এরকম সালামির জন্য অপেক্ষা করবেন না, তাহলে বিপত্তিটা এরকমই ঘটতে পারে। मलाद चलोगे? हाँ बिल्कुल। कितना? 500 रुपए लगेगा। भैया 100 रुपए लगते हैं। हाँ तो किसी और के साथ चले जाओ। अच्छा चलो ठीक है, चलो। अजय 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 अजय
লম্বা সময় যারা বাসায় বোর হয়ে যাচ্ছেন তাদের অনেকেই প্ল্যান করেছে এবার ঈদে তারা যে কোনো উপায়ে বাসার বাইরে যাবে, বন্ধুদের সঙ্গে আড্ডায় মারবে। আচ্ছা, আমরা আর পারতেছি না, আমরা বের হচ্ছি, তো ফাইনাল আমরা বের হব। ওকে, ডান। কি করে তারা বন্ধুদের সাথে আড্ডায় মাতবেন কিংবা বাসার বাইরে যাবেন তাদের জন্য একটা নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন, যারা বাসার বাইরে যেতে চান তাদের জন্য সেই টেকনিকটি কি হতে পারে। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। যারা এই টেকনিক ব্যবহারে ব্যর্থ হবেন তারা পুলিশ দেখে দৌড়ও মারতে পারে উল্টো। দেখে আসি আমরা আমাদের বোনটির অবস্থা। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। मेरे हालात। এতক্ষণ আমরা দেখালাম আমাদের বোনদের কি অবস্থা, এবার দেখাবো আমাদের ভাইদের কি অবস্থা। যারা কোয়ারেন্টাইন কিংবা লকডাউনের কারণে বাসায় বন্দী আছেন সে সকল বিবাহিত পুরুষদের কি অবস্থা। দেখে আসি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান চৌধুরীর এই ভিডিও থেকে। এই ভিডিওতে প্রমাণ হবে যে লকডাউনের কারণে কি পরিমাণ বিবাহিত স্বামীরা নির্যাতিত হচ্ছে। ঢাকা দাও। লকডাউনের আগে যেসব স্বামী কিংবা স্ত্রী অভিমান করে একে অপরের কাছ থেকে দূরে ছিলেন, লকডাউনের ফাঁদে পড়ে তাদের অবস্থা কি দেখে আসতে পারি। আমি আর জীবনও এমন করব না। আমিও সরি বউ, আমিও জীবনে এমন করব না। তুমি যেমনি থাকতে কথা এমনি থাকো। এই কথা যেন মনে থাকে। প্লিজ আমারে কল দাও। আচ্ছা বউ, ফোন দিতেছি আমি। তোমার কিছু হলে আমি মরে যাব। আমিও তোমার ছাড়া বাঁচবো না। প্লিজ তোমরা সবাই বলো তানভীরে কল দেওয়ার জন্য। আর কাউরে বলতে হবে না বউ, আমফানের কারণে বিদ্যুৎ চলে গেছিল, এখন কারেন্ট আসলে আমি ফোনে চার্জ দিয়ে আমি তোমার কল দিব। এই দেখো কান ধরে বলতেছি আর কখনো করব না। মনে থাকবো তো তোমার? এই লকডাউন উঠে গেলে আমি লঞ্চের পাশায় ধরে ঝুল্লা ঝুল্লা তোমাদের আয় পড়বো। করোনা ভাইরাসের কারণে জীবন থেমে থাকতে পারে না কর্ম কিংবা শিক্ষা জীবন। অনেক শিক্ষক আছেন যারা অনলাইনে ক্লাস করছেন। আসুন দেখে আসি এমন একজন শিক্ষক যিনি এই করোনা ভাইরাসে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরে বসে কি করে শিক্ষা দিচ্ছেন তাদের শিক্ষার্থীদের।
দিচ্ছি, একটু পরে আসো, যাও। উফ সাবিত, বলতেছি অনলাইনে ক্লাস নিচ্ছি, তুমি বুঝো না এটা? ছোট মানুষ মানে ছোটদের মতো কাজ করো। এখন ওকে নাও না, উফ একদম ডিস্টার্ব করছো। যাও 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 যাও। আমরা আমাদের এই আয়োজনে আপনাদেরকে যতটুকু হাসি বা বিনোদনের চেষ্টা করেছি, তার চেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে এখনকার কথায়। প্রত্যেকটা ঈদ খুশি এবং আনন্দের হলেও এবারের ঈদটা আমাদের জীবনের জন্য একটা মহা আতঙ্কের। তার নাম করোনা ভাইরাস। আমরা বেঁচে থাকলে হয়তো আমাদের জীবনে আরও অনেকগুলো ঈদ পাবো, কিন্তু এবারের ঈদটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে আমাদের স্রষ্টা একটি কৃতজ্ঞতার নাম। আমরা যারা জীবনে অনেক পাপ করেছি, এবার আমরা তারা শিক্ষা গ্রহণ করব। আমরা যারা নাফরমানি করেছি আমাদের স্রষ্টার সঙ্গে, তারা এবার ক্ষমা চাইব আমাদের সেই স্রষ্টার কাছে। আমরা যারা ঘুষ খাচ্ছি, আমরা যারা সুদ খাচ্ছি, কিংবা আমরা নানান রকম পাপাচারে লিপ্ত হচ্ছে, করোনা ভাইরাসের এই আতঙ্ক থেকে আমরা শিক্ষা নেব। যারা নতুন জামা পাওনি বা যারা সালামি পাওনি, কিংবা এবার ঈদে যারা ঘুরতে পারোনি, তাদের অনেকের জন্য হয়তো কষ্টের একটি ঈদ কাটছে, কিন্তু তাদের প্রত্যেকের জন্য একটি সতর্ক বার্তা আছে। আমরা যারা বেঁচে আছি, আমরা যারা ঘরে আছি, পরিবারকে নিয়ে এখনও ভালো আছি, আমাদের ভালো থাকার জন্য সতর্ক থাকতে হবে। আমরা যারা করোনা মোকাবেলায় সফল হব, প্রত্যেকের কাছে একটি আবেদন থাকবে, আমরা স্রষ্টার কাছে সবাই মাথা নত করব এবং একটি মানবিক পৃথিবী গড়তে প্রত্যেকে ঐক্যবদ্ধ চেষ্টা করব। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমরা দূর করব, ধনী গরিব ব্যবধান আমরা দূর করব। বন্ধু একসাথে বলি সবে আমার দুরাশা, উন্নয়ন কেটে যাবে দুর্গ মিলে যায় আনন্দ আদায়। আমরা যারা করোনার জন্য ঈদ উদযাপন করতে পারছি না, আমরা কি পারি না আমাদের ঘরে যাদের প্রচুর খাবার আছে, তারা সেই খাবার থেকে গরিবকে কিছু খাবার দান করে ধনী গরিব এক হয়ে ঈদ উদযাপন করতে? আসুন আমরা প্রত্যেকে এই করোনা থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর জীবনটা আরও সুন্দর করে গঠনমূলকভাবে সাজিয়ে তুলি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।